কদিন আগে বলেছিলাম হার্টের যে রোগ নিয়ে আসুক না কেন উইদাউট সিমটমস ডিজিটালিস লিখবেন, রুগী আরাম পাবেই। আর কিডনির বেলায় বলেছিলাম বারবারিস ভালগারিস, বলেছিলাম না কথা। লেগেন আজকে 3 নাম্বার পয়েন্ট, স্টমাক ক্যান্সার নিয়ে যে বেটা যে অবস্থায় আসুক ওর ওষুধ হলো বিসমার্ট 30। জান পড়ানা হয়ে গেছে, কাম হবেই, না হইলে টাকা ফেরত। আজ পর্যন্ত এইভাবে যতগুলা টিপস দিছি যারা কাজে লাগাইছেন কাম হয়নি কয়জনের বলেন দেখি আজকে শুনি। মানে আপনারা এগুলা টোটকা টিপস ব্যবহার করেন, আমি তো আমার মতো করে বলি, কারণ আমি সমালোচিত মানুষ, তাই যে কামও হয়। তাহলে আপনি খালি কাজে লাগাইছেন আর বাকিরা, আলমগীর সাহেবের তো বিশাল বড় চেম্বার, আপনিও পাইছেন। আমি সাভারে একটা চেম্বার দিব ভাবতেছি, আবার আশুলিয়ার মধ্যে একটা চেম্বার দেব ভাবতেছি। মানিক সাহেবের আরেকদিন বলছি চেম্বার খুঁজতে, কিন্তু তো সময় নাই। আচ্ছা, তাহলে আমরা আজকে বিসমাত পড়ছি। বিসমাত, বিসমাত ওষুধটা অনেকে নাম শুনেননি বলছেন, অনেকে হয়তো ব্যবহার করেছেন, নিজেদের মতো করে পড়েছেন। তবে আমি আমার ঢঙে রঙে বলছি, এই ঢঙে রঙেও ব্যবহার করবেন, আশা করি কাজে লাগবে। বিসমাত, BISMUTHUM, এর পুরা নাম হলো বিসমাত সাবনিট্রিকাম। মেন্টাল সিমটমস যদি বলি, প্রথমে দুটো নাক বললেই না, সেটা হলো এরা সব সময় মানুষজন চায় আমি মরে যাব গো, অমুকের মুখটা দেখতে খুব ইচ্ছা করছে, আমার এই রোগটা হলো, আমার ছেলেটা দেখতে আসলো না। মানে সোজা কথা হলো কোম্পানির ডিজায়ার। আজকে গুছিয়ে বলতে পারবো না, কারণ সামনে কিছু নেই, পটাপট বলছি পাগলের মতন। মানুষ চায়, কথা হলো মানুষ চায়, সেটা অসুস্থতা হোক তাই বা না হোক। এখন যদি প্রশ্ন আসে কেন সে মানুষ চায়, বাংলা উত্তর হচ্ছে সে নির্জনতা পছন্দ করে না। জানের বিষ, জানের বিষ, সে নির্জনতা কি পছন্দ করে না, ফলে সে মানুষ চায়। তার আজ যে রোগটা আমার হয়েছে দেখছেন তো, এর জন্য আমি দায়ী, এর জন্য আমি দায়ী। মানে বিসমাত সব সময় তার নিজের ওপরে কমপ্লেন নিয়ে আসে। কেন? এর পেছনের কারণও হলো সে যে যন্ত্রণায় ভুগছে, সে যে কষ্টে ভুগছে, তার প্রতি ওই যন্ত্রণা ওই কষ্টে ও নিজে অসন্তুষ্ট, ফলে তার নিজের প্রতি সে অভিযোগ আনতেছে, কমপ্লেন্স আনতেছে। সে হয়তো চলে যাবে, সে নির্জনতা পছন্দ করে না, সেজন্য সে মানুষ চায়। এরপরে নিয়ে যদি আর কিছু মেন্টাল সিমটমস আপনাদের যুক্ত করতে ইচ্ছা করে, আপনার মতো আপনি করেন, আমার দরকার নাই। আপনার মতো আপনি করেন, আমার কোনো দরকার নাই, আমার নাই, তাই বলতেছি। যুক্তি তর্কের যদি কথা বলি, তাহলে একদম ছোট্ট একটা ওষুধ, কিন্তু এর কাজ দারুণ। এর কাজটা কি দারুণ। হঠাৎ করে একটা রুগী এসে বলছে, আমার পেন হচ্ছে,
কোথায় হচ্ছে? বাম হাতে হচ্ছে বা বাম বাহুতে হচ্ছে, এবং এই ব্যথাটা ওইখান থেকে এক্সটেন্ড করতেছে আমার ফিঙ্গার পর্যন্ত। কারণ কি জানি না। আপনি একটু ভাবনা চিন্তা করে দেখছেন, এটাকে অ্যানালজিয়া বলা হয়, সরি অ্যানজাইনাল পেন বলা হয়। আপনি ভাবনা চিন্তা করে দেখছেন, এটা অ্যানজাইনাল পেন মানে সিভিয়ার পেন, টাইপ অফ চেস্ট পেন, কজেশন কি? তার ব্লাড ফ্লোটা রিডিউসড হচ্ছে, হ্রাস পাচ্ছে, ফলে ব্যথাটা হচ্ছে। এই যে হাত থেকে ফিঙ্গার পর্যন্ত, আর্মস থেকে ফিঙ্গার পর্যন্ত যে ব্যথাটা এক্সটেন্ড করতেছে, স্পেশালি লেফট সাইড, আমরা বিসমাথকে চিন্তা করতে পারি। ক্লিনিক্যাল টিপস। এবার আসি প্র্যাকটিসের কথায়। ক্ষেত্র পাবেন না, ব্যবহার করার ক্ষেত্র খুব কম। এক বোতল ওষুধ 1 বছরে নাও ফুরাতে পারে, আর যারা কৃপণ আছেন তাদের তো জিন্দেগিতেও ফুরাবে না। আপনি ফুরায় যাবেন, তা ওষুধ ফুরাবে না। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন লিখে রাখেন। এই বিসমাথ সব থেকে বেশি ব্যবহার হয় গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে। আপনি কোনো ঔষধ খুঁজে পাচ্ছেন না, ভুলবশত হাইড্রাস্ট্রি স্ক্যান দিয়ে দিয়েছেন, 2 দিন ভালো ছিল কিন্তু এখন আবার ভালো নেই। আপনি অ্যান্ডোস্কোপি করেছেন, আপনি সিটি স্ক্যান করেছেন, দেখছেন যে রিপোর্টে লেখা আসছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। এখন কথা হলো, এই যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনটা কাদের হয়, কি কারণে হয়? এটা ক্লিনিক্যাল সিনড্রোম, টাইপ অফ characterized of epigastric abdominal pain। এটা ক্লিনিক্যাল সিনড্রোম, কিন্তু এটা কি হচ্ছে? ইপিগ্যাস্ট্রিক অ্যাবডোমিনাল পেন, যেটাকে সংক্ষিপ্ত ভাষায় আমরা লিখি GOO, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। ফলে রোগীর বমি হচ্ছে, পেন হচ্ছে, কত ধরনের আগডুম বাগডুম কষ্ট বেরিয়ে যাবে। এরপরে কি করতে হবে? ঠিক আছে, ফার্স্ট স্টেজে আছে, কেটে লাগিয়ে দাও। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন কি সে বিষয়ে না হলে একদিন গল্প আমি শোনাবো, কিন্তু লিখে রাখেন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যে কারণেই হোক না কেন, যেভাবে আসুক না কেন, পাই না কেন, সবার আগে যে ওষুধটা চিন্তা করতে হবে সেটা হলো বিসমাথ। এখন আমরা যদি একদম কমন ভাবে চিন্তা করি যে কেন হয়, এই বাধাগ্রস্তর পেছনে কারণ কি? 1 নাম্বার কারণ হলো ডিউ টু স্টমাক ক্যান্সার। একথা স্বীকার করতেই হয়, এর 30 পোটেন্সি রোগীর সমস্ত কষ্টকে পানির মতো করে দেয়। আপনি যখনই রোগীকে এটা দেবেন, আপনি কয়েক মিনিটের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে গুড রেজাল্ট পাবেন। আমি আমার এই জীবনে যতগুলো ক্যান্সার রোগী দেখেছি, 2020 থেকে 2020 থেকে 24 পর্যন্ত, কদিন আগে 4 বছরের ক্যান্সার কেসগুলো আমি ঘাটছিলাম। যেহেতু আমি কম্পিউটারে এগুলো লিখে রাখি, আমার কাছে থাকে, আমি সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি। যে কয়েকটা ক্যান্সার রোগী আমার ভালো হয়েছে, তার ম্যাক্সিমামটাই দখল করে আছে এই স্টমাক ক্যান্সারের রোগীরা। আর মেটাস্টেটিস একটা মাত্র এখনো ভালো আছে আমার কাছে,
বাকি সব নিয়ন্ত্রণে রাখতে পারছি, 100% ভালো হয়নি। কোনো ডাক্তারের ক্ষমতা নাই এইভাবে বলার। আমি বলে দিলাম কেন, আমার প্রিভিয়াস কেসগুলো দেখে, হিস্ট্রিগুলো দেখে আমি বলতে পারছি। আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা আমাদের ওষুধ দিয়ে গ্যাস্ট্রিক ক্যান্সারের রোগীকে থক করি, স্টমাক ক্যান্সারের রোগীকে ভালো রাখতে পারি, ভালো করেও দিতে পারি। এটা হয়, দারুণ কাজ এখানে আমাদের। সেজন্য এই বিসমাতের কিছু স্ট্রং ইন্ডিকেশন, স্ট্রং সিমটমস আমাদের জেনে রাখা চাই। লিখেন সেই উল্লেখযোগ্য সিমটমসগুলো কি। নাম্বার 1, ভমিটিং। এক ফোঁটা পানি হ্যার পেটের মধ্যে দিছেন, মানে রুগীর পেটের মধ্যে, গলা দিয়ে নামতে নামতে পেট অবধি খালি পৌঁছাইতে দেরি, বমি করতে দেরি নাই। কি বলেছি? এখানে নওশিয়ার কথা বলছি না, বমি বমি ভাবের কথা বলছি না, আমি বমির কথা বলছি। পানি দিয়েছেন এক ফোঁটা, 1 চামচ, 1 ঢোক, তার পেটে পৌঁছানো মাত্রই সে বমি শুরু করে দেয়। কিন্তু অপর দিকে তাকে ভাত দিচ্ছেন, তাকে চাল দিচ্ছেন, তাকে রুটি দিচ্ছেন, তাকে নুডলস দিচ্ছেন, তাকে বার্গার দিচ্ছেন, তাকে পিজা দিচ্ছেন, আরো হালাল যা আছে দিচ্ছেন, ও বেটা খাচ্ছে কিন্তু বমি নাই। পানির সাথেই আর শত্রুতা। বিসমাতের শত্রুতা কার সাথে? পানির সাথে। পানি খাওয়া মাত্রই বমি করে, কিন্তু খাবার খাওয়ার ফলে সঙ্গে সঙ্গে বমি করে না। লং ইন্টারভেলস অর 7 several days পরে গিয়ে সে বমি করতে বাধ্য হচ্ছে, কারণ নিচে নামতেছে না, ওই যে অবস্ট্রাকশন হয়ে আছে। তাই যখন খেতে খেতে পেটটা ভর্তি হয়ে গেছে, ফুল হয়ে গেছে, আর জায়গা নেই, নিচের দিকে নেমে যে বেরিয়ে যাবে সে অবস্থা নেই, তখন রোগী বমি করছে। সেভারেল টাইমস পরে, কয়েক দিনের ব্যবধানে সে বমি করছে, কিন্তু অপরদিকে অসহায় পানিটা তার পেটে গেলেই বমি শুরু করে দিচ্ছে, সে যে পানিই দেন। এটা হলো স্ট্রং সিমটমস। আপনি বিসমাতের আর সমস্ত সিমটমস ভুলে গেলেও এটা যদি ভুলে যান, আপনি বিসমাত কখনো ব্যবহার করতে পারবেন না। সাইড যত সিমটমস আপনি বিসমাতে নেন না কেন, আপনার যদি বিসমাতের রোগীর মধ্যে, ওই রোগীর মধ্যে যদি এই সিমটমস না থাকে, বিসমাত কনস্টিটিউশনালি প্রেসক্রাইব হবে না। মেন্টাল সিমটমস গুলো বললাম। রোগী কি চায়? সঙ্গ চায়, ডিজায়ার, কোম্পানি। রোগীর মধ্যে অস্থিরতা থাকে। ধরে নেন এইরকম গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের একটা রোগী আসছে, যার ইতিমধ্যে অপারেশন হয়ে গেছে। ডাক্তারবাবু, আমার তো অপারেশন হয়ে গেছে, আমি অপারেশন করতে গিয়ে একটা রোগী শুনেছিলাম যে তার একবার অপারেশন করার পরে আবারও হয়েছে, এখন কি করা যায়? ভয়ে আসলাম আপনার কাছে, শুনেছি আপনার কাছে রোগী ভালো হয়। তো হ্যাঁ, তো ভালো তো হবে, যার নাই কোনো গতি শেখায় হোমিওপ্যাথি, আর আমি সেই হোমিওপ্যাথি ডাক্তার। এসছেন, ভালো করেছেন, ওকেও দেবেন বিসমাত, প্রোটেনসি 1M। অপারেশনের পরে প্রোটেনসি 1M, তবে 3 মাসের মধ্যে 1M দেওয়ার দরকার নাই, 30-এর মধ্যে থাকাটাই উত্তম। ইন্টেস্টাইনাল যে কোনো অবস্ট্রাকশন এবং যে কোনো অবস্ট্রাকশনের কারণে রোগীরা অপারেশনের আগে বা পরে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে না, দৌড়ায় না, এমন ঘটনা খুব বিরল পাবেন। যদি আসে, কজেশন যদি এটা হয়, আমরা বিসমাতকে প্রেসক্রিপশন করব। সেজন্যই প্রথমেই বলছিলাম যে পাকস্থলীর ক্যান্সারে, স্টমাক ক্যান্সারে, ঠিক যেমন ডিজিটালিস হার্টের জন্য, বারবারিস ভালগারিস যেমন কিডনির জন্য, ঠিক তেমনই বিসমাত পাকস্থলী ক্যান্সারের জন্য। আপনি যদি 50 সহস্রতমিক পদ্ধতিতে দেন,
তাহলে 0-1 থেকে শুরু করবেন, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি 0-1 দিয়েও অনেক ভালো রেজাল্ট পেয়েছি, 30-এর থেকেও ভালো রেজাল্ট পেয়েছি। ব্যবহার করতে পারেন। ডিফারেন্ট অর্গানের ক্ষেত্রে একটু বুঝে শুনে প্রেসক্রিপশন করবেন। মেটাস্টেটিস হয়ে গেলে খুব বেশি আপনারা মেটাস্টেটিস রোগীর ক্যান্সারকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। মানে মেটাস্টেটিস বলতে মাল্টি অর্গানে যখন ছড়ায়া যাবে, স্টেজটা T1 টির দিকে চলে গেছে, সেগুলোর ক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন না। রোগীদেরকে এটা স্পষ্টভাবে বলে দিয়েন, রোগীকে স্পষ্টভাবে বলে দিয়েন। আচ্ছা, যেহেতু স্টমাক ক্যান্সারের কথা চলে আসলো এবং বিসমাথের স্পেসিফিক সিমটমস আমি বলে দিলাম যে ভমিটিং অফ ওয়াটার অ্যাজ সুন অ্যাজ ইট রিচ দ্য স্টমাক। সে বমি করে দিচ্ছে পেটের মধ্যে পানি যাওয়া পর্যন্ত, কিন্তু সে অনেক কোয়ান্টিটিতে খাবার খাচ্ছে, লং ইন্টারভেলসের পরে, সেভারেল ডেজের পরে সে তারপরে বমি করছে। এটা হলো ইউনিক এবং স্পেসিফিক সিমটমস হচ্ছে বিসমাথের স্টমাক ক্যান্সারের ক্ষেত্রে। স্টমাক ক্যান্সারের ক্ষেত্রে আরও যে ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি তার মধ্যে একটা আছে, না বললেই না, সেটা হলো ক্রিওজোট। এতে বমিও আছে, এতে পায়খানাও আছে। ইভেন ক্রিওজোটের রোগীদের বমি করতে করতে পায়খানা হয়ে যায়, বমি করতে করতে পায়খানা হয়ে যায়। ওইটাতে খালি বমি হলো, পায়খানা হলো না, কিন্তু এতে বমি করতে করতে পায়খানা হয়ে যাচ্ছে। পায়খানা বমি দুটো একসাথে যাচ্ছে। পায়খানা যেটা করছে রক্তাক্ত পায়খানা। মেয়েদের জন্য সাদা স্রাব পর্যন্ত হয়ে যেতে পারে, বিশ্রী দুর্গন্ধ। যেহেতু পায়খানার সঙ্গে লাল রক্তের কথা বলছি বা রক্তের কথা বলছি, সেই দিক থেকে আমরা ক্রোটোলাস হরি বলে একটা ওষুধ চিন্তা করতে পারি। মাথার থেকে পায়ের তলা অবধি যতগুলো অরিফিস আছে, কোনো ঔষধ দিয়ে যদি রক্ত থামাইতে না পারেন, ক্রোটোলাস হরিকে চিন্তা করবেন, রক্ত থামতে বাধ্য। কিন্তু ক্রোটোলাস হরিরও বমি আছে। এর বমির পার্থক্যটা কি? ভমিটিং অফ ব্লাডি উইথ ক্লেমি মিউকাস। বমিটা হবে রক্তাক্ত, তার সঙ্গে আবার মিউকাসও বের হবে বমির সঙ্গে। এটার পায়খানা নেই। ক্রিওজোট আর ক্রোটোলাস হরির থেকে দুটোকে পার্থক্য করার নিয়ম। এবার বলবেন, ভূগোল পড়াইতে শুরু করছেন, আপনি জানেন স্টমাক ক্যান্সারের ক্ষেত্রে কণ্ডরঙ্গ কত বড় ওষুধ? হ্যাঁ, আমি জানি, বিশাল বড় ওষুধ, মারাত্মক লেভেলের। আমি অলওয়েজ স্টমাক ক্যান্সারের জন্য কণ্ডরঙ্গ মাদার ব্যবহার করি। স্টমাক ক্যান্সারের জন্য সবসময় কণ্ডরঙ্গ মাদার 30 ব্যবহার করি। এই যে সবাই চেম্বার করতে ডাকেন, আমার যাইতে খুব ইচ্ছা করে, কিন্তু যায় না। এই একটা বড় কারণ, ওষুধ পাই না ঠিক মতো। আমি যেগুলো ওষুধ ব্যবহার করি, যেভাবে করি, পাই না। মন খুলে প্র্যাকটিস করতে পারি না, রুগীকে রুগীর মতো দেখতে পারি না। এই জন্য বড্ড বিপদে আছি। কণ্ডরঙ্গ সবসময় স্টমাক ক্যান্সারের জন্য মাদার ব্যবহার করবেন। গ্যাস্ট্রেলজিয়া হোক, সেখানে মাদার ব্যবহার করেন, দেখেন কাম হয় কিনা। আমার কথা লিখে নেন, 100% কাজ হবে। কিন্তু শর্ত হলো, যদি মুখের 2 কর্নার পেইনফুল ক্র্যাক অফ মাউথ কর্নার যদি আপনারা পান, তাহলে মাদার না দিয়ে 30 দিবেন, তারপরে 200 দিবেন, তারপরে আস্তে আস্তে বাড়বেন। দেখবেন যে সম্পূর্ণ রোগী আপনার নিয়ন্ত্রণে চলে আসছে।
অরনিথোগ্লাম বলে একটা ওষুধ আছে, অরনিথোগ্লাম, ORNITHOGALUM, যদি বানান ভুল না হয়। খুব রেয়ার ওষুধ। স্টমাক ক্যান্সারের জন্য এটাও খুব ব্যবহার হয়, সবাই ব্যবহার করে না, যারা জানে ক্যান্সার নিয়ে ঘাটাঘাটি করে এরা ভালো ব্যবহার করতে পারে। এর বেশি সিমটমস আমি জানি না, কিন্তু ওই যে পানি খাওয়া মাত্র বমি, উইথ সিভিয়ার পেন, কোনোভাবেই পেন যখন নিয়ন্ত্রণে আনতে পারি না, তখন এই অরনিথোগ্লামকে প্রেসক্রিপশন করি। 30 পোটেন্সি দিলে কিছুক্ষণের মধ্যে রোগী ঠান্ডা হয়ে যায়। রোগী কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। এছাড়াও রোগীর মধ্যে যদি মাল্টিপল মায়োলোমা থাকে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া থাকে, সেক্ষেত্রেও আমরা ক্যান্সার রোগীর ক্ষেত্রে অরনিথোগ্লাম ওষুধটা প্রেসক্রাইব করতে পারি। মেইন যেটা, স্টমাক চ্যাপ্টারে গিয়ে একটা রুব্রিক্স দেখে নিয়েন, ভমিটিং ফুড, ইটিং আফটার ইন্টারভেলস অফ ডে আফটার ফুড হ্যাজ ফেইল্ড দ্য স্টমাক। দেখবেন একটাই ওষুধ দেওয়া আছে, বিসমাথ, খুব ভালো কাজ করে। তাই এগুলা স্টমাক ক্যান্সার দেখবেন 95% স্টমাক ক্যান্সারের রোগীকে ফার্স্ট প্রেসক্রিপশন করবেন হচ্ছে এই বিসমাথ। দেখবেন কি দারুণ রেজাল্ট পান, আর সেই রেজাল্টটা তখন আমাকে জানায়েন। এতটুকু মনে রাখলেই বিসমাথ সম্পর্কে যথেষ্ট এবং ব্যবহারের জন্যও যথেষ্ট। বাকিটা ম্যাথমেটিকা থেকে পড়ে নিয়েন। ঠিক আছে।